আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। আমি আসলে সময় বের করতে পারি না। কিছু কথা সবসময় বলতে চাই এবং ইনফ্লুয়েন্স করতে চাই মানুষকে। একটা সময় ছিল গত মানে ১৯৯৬ না ২০০০ সালের পর থেকে মোটামুটি আমি এই বিষয়টা নিয়ে কাউন্সেলিং করছিলাম যে আসলে আত্মহত্যা যারা করে তারা কিন্তু মেন্টালি স্টেবল না। তো বাচ্চাটাকে এতিম করে গেলেও এটা কিন্তু আসলে অন্যায় করেছে মেয়েটা, অনেক বড় অন্যায়। হাজব্যান্ড বড় কিছু না, তার সন্তানটা অনেক বড় ছিল। আর আজকাল ফেসবুক, ইউটিউব না, টিকটক, ফেসবুক এবং টিকটক এবং ইনস্টাগ্রামের ছেলেমেয়েরা যেভাবে চ্যাটিং করে, যেভাবে মানে একজনের সংস্পর্শে যাচ্ছে, এটা আসলে এটা মানে হবেই, পরকীয়াটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াইছে সবার চোখে, একদম খুবই সাধারণ। তো এটা আসলে অনেকে বোঝে না যে একটা পরকীয়ার কারণে কী কী হতে পারে। একটা পরিবার বলি হতে পারে, একটা হাজব্যান্ড বা ওয়াইফ পরকীয়া করলে হাজব্যান্ড বলি হয়, হাজব্যান্ড করলে স্ত্রী বলি হয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের আমি ২০০০ সালের পর থেকে সম্ভবত এরকম হাজারো ঘটনা, হাজারো মানে বলবো কেন, মানে শত না হাজারো ঘটনা আমার অফিসে আসতো, আমি কাউন্সেলিং করতাম। অনেক পরিবারকে আমি বাঁচিয়েছি, অনেক হাজব্যান্ড ওয়াইফ, অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদেরকে আমি আসলে কাউন্সেলিং করে একত্রিত করেছি। কাউন্সেলিং বিশাল একটা বিষয়, কাউন্সেলিংটা করা উচিত। একটা কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষের মোটিভেট হলে একটা মানুষের মেন্টাল স্ট্রঙ্গার হয়, মেন্টাল স্ট্রংনেসটা বেড়ে যায়। সো কাউন্সেলিংটা অনেক বড় একটা বিষয়। ওই মেয়েটা যে মারা গেছে ইকরা, ও যদি আমার কাছে আসতো, আমি অবশ্য ওকে এমনভাবে কাউন্সেলিং করতাম ওর জীবনই পরিবর্তন হয়ে যেত। একটা কাউন্সেলিংয়ের কারণে একটা লাইফ পরিবর্তন হয়ে যায়। তো আমার অফিসে যারা আসছে, একটা গল্প যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন। একটা হাজব্যান্ড, আমি নাম বলবো না, এরকম বড় বড় অনেক কাহিনী আছে, অনেক বড় বড় ঘরের কাহিনী, ঘটনা আমার পরিচিত সারাউন্ডিং, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই এই ঘটনাগুলি ঘটেছে। তো হাজব্যান্ডও আমার পরিচিত, ওয়াইফটাও পরিচিত, দুজনই ফ্রেন্ড, হাজব্যান্ডও ফ্রেন্ড, ওয়াইফও ফ্রেন্ড। তো হাজব্যান্ডটা, ওয়াইফটা আমাকে একদিন ফোন করে তার হিস্ট্রিটা বললো, হাজব্যান্ডও বললো। তো হাজব্যান্ড ভুল করেছে সেটা স্বীকার করলো। আমি দুজনকে দুজনভাবে দুই রকম কাউন্সেলিং করছি। হাজব্যান্ডকে হাজব্যান্ডেরভাবে কাউন্সেলিং করছি, ওয়াইফকে ওয়াইফেরভাবে কাউন্সেলিং করছি। ওয়াইফটা নিজ চোখে দেখেছে তার মানে মোবাইলে বিভিন্ন রকমের তাদের যে মিলন, সেসব ছবি, তাদের যে কথাবার্তা, যে স্টাইলে কথা বলছে, মানে খুব বাজে স্টাইলে ছিল, এগুলি সব ওয়াইফ পড়ছে। তো ওয়াইফ ঘর থেকে বের হয়ে গেছে বা যাবে এরকম একটা সময় আমাকে হাজব্যান্ডটা ফোন করে বলো, তুমি একটু বোঝাও তো দেখি। আমি তার ওয়াইফকে বললাম একটা কথা শুধু, যে তুমি যদি বের হয়ে যাও তাহলে তোমার হাজব্যান্ড কিন্তু সেই মেয়েটাকে তোমার ঘরে তোমার জায়গাটা দিবে। সো তুমি এই ভুলটা করবে না। তুমি তোমার জায়গায় থেকে তুমি তোমার অধিকার আদায় করার চেষ্টা করো, তুমি তোমার অধিকারটা আদায় করে নাও এবং তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে এই মুহূর্তে কোথাও বেড়াতে যাও। এবং তার হাজব্যান্ডকে আমি বলছি, তোমার ওয়াইফ যে মানে হাজব্যান্ডকে হাজব্যান্ডের মতো বুঝাইছে, তোমার ওয়াইফ যে তোমার বিষয়টা জানে, তুমি কোনোভাবেই বুঝতে দিও না। তুমি সুন্দর মতো যে ওর হাতে রান্না খাবা, ওকে নিয়ে বলবা যে চলো আমরা কক্সবাজার ঘুরতে যাই। হাজব্যান্ডকে হাজব্যান্ডের মতো কনভিন্স করছে, ওয়াইফকে ওয়াইফের মতো কাউন্সেলিং করে কনভিন্স করেছি। আলহামদুলিল্লাহ ওরা অনেক সংসার সুখের। আসলে মিডিয়া, আমি তো মিডিয়া কানেক্টেড, আমি যেহেতু সিনেমা বানাই, নাটক বানাই, সিনেমা প্রডিউস করি, সো আমি এই বিষয়টা জানি। আসলে একটা ছেলে মেয়ে যখন আগুন আর মোমের মতো, যখন অভিনয় করতে বিভিন্ন জায়গায় যায়, তারা তারা ফ্রেন্ড হয়ে যায়, একসাথে রাত্রে আড্ডা মারতেছে, স্মোক করতেছে, ড্রিঙ্ক করতেছে, অনেক কিছু হতে পারে, সবাই না, গুটি কয়েকজন করতে পারে। তো সেইখানে এটা হতেই পারে। তোমরা যারা বিয়ে করবা মিডিয়াতে, তোমাদের এটা মানতেই হবে। আবার ছেলেরা যদি মিডিয়া কানেক্টেড ওয়াইফ বিয়ে করে, তাদের এটা মানতে হবে। হ্যাঁ, যেমন আমি আমার বিয়ের আগে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে তুমি যদি একটা রং করো, আমি 10টা রং করবো, স্ট্রংলি বলেছি। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক ভালো, বাট বাট আছে। আমার লাইফ হিস্ট্রি আপনারা জানেন না হয়তো বা। আমার হাজব্যান্ড চরম ব্যস্ত একজন মানুষ ছিল, আমি তখন ছোটো বাচ্চা, ক্লাস 8, 9, 10-এ পড়ে এরকম, 18 বছর হয়নি। বাট ও আমাকে সময় দেয়নি, ও টাকার পিছনে ছুটছিল। ও মানে 18 ঘন্টায় কাজ করতো, 2-3টা গার্মেন্টসে কাজ করতো,
প্লাস ব্যবসা ছিল, সেন্ডিফের ব্যবসা ছিল, হুন্ডা চালাইতো, মানে অনেক বিশাল কাহিনী, অনেক পরিশ্রম করছে জাহাঙ্গীর সাহেব। তখন আমি ধৈর্য সহকারে সহ্য করেছি এবং আমি আমাকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি, আমি লেখাপড়া করেছি, আমি ব্যবসায় মনোযোগী হয়েছি, আমি বিভিন্ন রকমের কাজে ইনভলভমেন্ট বাড়িয়েছি যেন আমার মনটা তাকে নিয়ে বেশি চিন্তা করে আমি মেন্টালি ডিসঅর্ডার না হয়ে যাই। আমি বিভিন্ন রকমের ব্যবসার সাথে সম্পর্ক, এখানে চাকরির জন্য গেছি, এখানে শপিংয়ে গেছি, মানে আমাকে আমি ব্যস্ত রাখছি। এই তো আমার বাচ্চাগুলি, আমার 3টা বাচ্চা আমার আম্মা লালন পালন করেছে, সো আমি তো ফ্রি ছিলাম। আমি ম্যাট্রিক, ইন্টার, ডিগ্রি পাস করেছি। এই আমার হাজব্যান্ড ব্যস্ত ছিল, ও দেশের বাইরে ছিল প্রায় প্রত্যেক মাসে 20 দিন, প্রত্যেক মাসে 20 দিন সে দেশের বাইরে ছিল। আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, বাট আমি করিনি, আমি সেরকম আড্ডাও মারিনি, বাট আমি আমার নিজেকে ব্যবসায়িক মেন্টালিটি তৈরি করেছি। আমি বিভিন্ন রকম এডুকেশন নেওয়ার চেষ্টা করেছি, টোফেল করার চেষ্টা করেছি, লতে ভর্তি হয়েছিলাম, মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, মানে আমার শেখার শেষ নেই, এরকম কিছু নাই যে করতে চাচ্ছিলাম। প্রায় 60-70টা সংগঠনের সাথে জড়িত হয়েছিলাম। হ্যাঁ, নিজেকে তৈরি করেছি। হ্যাঁ, আমার এলাকায়, আমার সোসাইটিতে আমি মেয়ে মানুষ, একজন সিআইপি, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমার জন্য। সো আমি আমাকে তৈরি করেছি, আমার জায়গাটাকে আমি তৈরি করেছি। সো আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা বোনেরা যারা হাজব্যান্ডদের নিয়ে সমস্যা আছেন, আমার সাথে দেখা করেন। আমি আপনাদেরকে এমনভাবে কাউন্সেলিং করব, আপনার আপনার পরিবার, আপনার সংসার যদি সুখের না হয়, আমি 100% গ্যারান্টি দিলাম আপনাকে। কারণ এটা হচ্ছে মেন্টালের ব্যাপার। আপনার মেন্টালটা স্ট্রং হতে হবে যে আমি কার পিছনে ছুটবো, আমি আমাকে ভালোবাসতে হবে। মানে আমি যদি আমার সত্তাটাকে না ভালোবাসি, আমি আমার বাচ্চাকে ভালোবাসবো কীভাবে, আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসবো কীভাবে? সন্দেহ মানুষকে কুরে কুরে খেয়ে ফেলে। সন্দেহ এমন একটা বাতি, এমন একটা রোগ, যে রোগের কোনো মেডিসিন নেই। আপনি সন্দেহ করবেন, আপনার সংসার ধ্বংস হয়ে যাবে, আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি ব্যবসা করতে গেলেও যদি কাউকে চোর মনে করে সন্দেহ করেন, সেই ব্যবসা আপনি সফল হবেন না। তো সংসার তো আরেক বিষয়, যার সাথে আপনি ঘুমাবেন, তাকে যদি আপনি সন্দেহ করেন, তাকে যদি আপনি ঘৃণা করেন, আপনি কোনোভাবেই আপনি দিন যাপন করতে পারবেন। আপনি মানসিকভাবে একটা অসুস্থ হয়ে যাবেন। আপনি ওই যে বলে না, চিন্তার চেয়ে চিতার আগুন ভালো, একটা গান ছিল না? আসলে চিন্তার আগুনটা হচ্ছে চিতার আগুনের চেয়ে বেশি। সো যেমন এখন এই মুহূর্তে আমার আম্মা অসুস্থ, আমার অনেক কটা পশু পাখি অসুস্থ, প্রতিদিন চিকিৎসা করতেছি, আমি নিজে সারাদিন কাজ করতেছি, চারিদিক ম্যানেজ করতেছি, চারিদিক মানে কি অনেক কিছু ম্যানেজ করতে হয়। হ্যাঁ, ক্লাব ম্যানেজ করতে হয়, আমার বাসা ম্যানেজ করতে হয়, আমার বাগানবাড়ি ম্যানেজ করতে হয়, ফ্যাক্টরি, অফিস, আদালত, সব কিছু, আমার চ্যানেলগুলি, সব কিছু। সো আমি ওগুলো নিয়ে ব্যস্ত থাকি। আমি চিন্তাই করি আমার আম্মা অসুস্থ যদি চিন্তা করে আমি মারা যাবো, কারণ আম্মা অসুস্থ, আমি ট্রিটমেন্ট করাচ্ছি। আমার বাসায় ঝামেলা, আমি টেনশন করলে আমি অফিস করতে পারবো না, আমি বাসার ঝামেলাগুলো আমি মাথায় রাখি না। এক একজনকে এক একবারে মানে অর্ডার করে দিই, ম্যানেজার, ড্রাইভার, কেয়ারটেকার, সবাইকে বলে দিই এভাবে এভাবে কাজ করবা তোমরা। সো আমি যদি এখানে অফিসে এসে, যেমন আপনাদের জন্য 10 মিনিটের একটা ভিডিও বানাচ্ছি, এই সময়টা যদি আমার মাথায় অন্য কিছু থাকে, আমি কিন্তু ভিডিওটা বানাতে পারবো না। সো আপনি সংসার করতেছেন, হাজব্যান্ডের বার্থডে করতেছেন, বাচ্চা আছে আপনার, আপনি কেন আত্মহত্যা করবেন? আপনার আত্মহত্যার কোনো সমাধান না। আমি জীবন আত্মহত্যা করবো না বাবা, জীবনও না। আমার উপর অনেক অত্যাচার হয়েছে, 9টা মামলা খেয়েছি, আমি তো আত্মহত্যা করিনি। আমি আমার নিজেকে সাজিয়েছি, গুছিয়েছি, আমি ধাপে ধাপে আমাকে তৈরি করেছি। আমি এখন স্বাবলম্বী, আমি এখন সব জায়গায় আনাচে কানাচে সব কাজে আবার ইনভলভমেন্ট বাড়াচ্ছি। সো নিজেকে তৈরি করুন আপনারা বোনেরা, আপনারা একজন নারী উদ্যোক্তা হন, আপনি নিজে একটা ব্যবসা ধরেন। আপনি এখন দেখেন সব জায়গায় আপনার একটা মোবাইল থাকলে আপনার একটা ব্যবসা, আপনার একটা ফেসবুক থাকলে আপনি ব্যবসা করতে পারেন, একটা মানে পেজ থাকলে আপনি ব্যবসা করতে পারেন। সো আপনার ব্যবসার কাজের অভাব নেই, আপনি নিজেকে ইনভলভ করেন। আপনি তো রিল বানাতেন, আপনি কেন এই কাজটা করতে গেলেন? আপনার জামাই খারাপ, বাদ দেন না, ফরগেট ইট। আপনি বলেন যে আপনার প্রয়োজন মতো আপনার যে খরচপাতি দিবে, আপনার ছেলের খরচপাতি দেবে, আপনি আপনার রাজত্ব ঘরে নেবেন। আমি আমার রাজত্ব ঘরে নিচ্ছি, আমার হাজব্যান্ড বিজি, আমি বলছি আমাকে আমার রাজত্ব ঘুরতে দাও। সো আপনি আপনার রাজত্ব ঘরে নেবেন, এটা হচ্ছে আপনার টার্গেট হবে। প্রত্যেকটা বোনকে বলতেছি, প্রতিটা বোনের জন্য হচ্ছে এই নির্দেশনা। আপনারা আপনাদের রাজত্ব ঘরে নেবেন, হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেন্ট হবে না। আমার বাসায় সবকটা কাজের মেয়ে ডিভোর্সি, তাদের কোনো হাজব্যান্ড নেই, তারা নিজে ইনকাম করে, বাবা মাকে পালে, নিজে ইচ্ছা মতো ড্রেস আপ করে, নিজের মতো করে নিজে চলে। সো ওদের মতো হন। আপনি আপনার বাসার কাজের মেয়েটাকে ফলো করেন, আপনি আপনার সারাউন্ডিংয়ের মানুষদেরকে ফলো করেন। সো আমার 10 মিনিটের ভিডিওর জন্য অন করেছি, তো এক বেশি কথা বলতে পারবো না। আমি আবার নেক্সট এটা নিয়ে কথা বলবো।
আত্মহত্যার সমাধান না। আমি বারবার বলবো, এটা আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। আপনারা সবাই ভালো থাকবেন, রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, তারপর অনেক কাজ করতে হয় আমাকে, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।